আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাধিক বিবাহের হুকুম জানার পূর্বে চলুন আমরা এক বিবাহের হুকুম কি তা জেনে নেই। শরীয়তে জিনা হারাম, বিবাহ হালাল। এই হালাল বিবাহই ব্যক্তির অবস্থা ভেদে নানা বিধানে বিভক্ত। প্রথম, যে ব্যক্তি শারীরিকভাবে অক্ষম অথবা আর্থিকভাবে অক্ষম, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণে সক্ষম নয়, কিংবা ব্যক্তির দ্বারা স্ত্রীর প্রতি জুলুম করা সুনিশ্চিত, এমন সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা হারাম। দ্বিতীয়ত, যার দ্বারা স্ত্রীর হক নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, তার জন্য বিবাহ করা মাকরুহে তাহরিম। তৃতীয়ত, যে ব্যক্তি বিবাহ না করলে জিনায় লিপ্ত হওয়া সুনিশ্চিত, কিংবা সমকামিতা, হস্তমৈথুন ইত্যাদি গোপন গুনাতে লিপ্ত হওয়া সুনিশ্চিত, এমন সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা ফরজ। চতুর্থত, যে সমস্ত ব্যক্তি বিবাহ না করলে উল্লেখিত গুনাতে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, অর্থাৎ জিনা, ব্যভিচার, হস্তমৈথুন, সমকামিতা ইত্যাদি গুনাতে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, এমন সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা ওয়াজিব। পঞ্চম, যে সমস্ত ব্যক্তিদের বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই, আবার বিবাহ করলে স্ত্রীর প্রতি জুলুম করারও সম্ভাবনা নেই, এমন সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা সুন্নাহ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। তিনার এমত অবস্থায় বিবাহ না করলে গুনাহ করার আশঙ্কা ছিল না, আবার বিবাহ করলে স্ত্রীর প্রতি জুলুমের আশঙ্কা ছিল না। সুতরাং এমন সমস্ত ভারসাম্যপূর্ণ ব্যক্তিদের জন্য বিবাহ করা সুন্নাহ। এবার আসুন মাসনা, সুলাসা, রুবা, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিবাহ করার হুকুম সম্পর্কে আলোচনা করি। প্রথম বিবাহ করার পরেও যদি কোনো ব্যক্তির যৌন চাহিদা প্রবল রয়ে যায় এবং এই যৌন চাহিদার কারণে তার জিনায় লিপ্ত হওয়া বা ভিন্ন কোনো গুনাহ করার প্রবল আশঙ্কা থেকে যায়, তাহলে এমন সমস্ত ব্যক্তিদের জন্য দ্বিতীয় বিবাহ করা জরুরি। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্ত্রীর হক আদায় করতে অক্ষম হয়, কিংবা দ্বিতীয় স্ত্রীর হক আদায় করতে না পারে, এমন সমস্ত ব্যক্তিদের জন্য দ্বিতীয় বিবাহ করা মাকরুহে তাহরিমি। যদি কোনো ব্যক্তি উভয় ধারার ঝুঁকি থেকে মুক্ত থাকেন, অর্থাৎ প্রথম বিবাহ করার দ্বারাই তিনার যৌন চাহিদা নিয়ন্ত্রণে চলে আসে এবং দ্বিতীয় বিবাহ করলেও সেই স্ত্রীর হক আদায় করতে পারবেন এবং প্রথম স্ত্রীর হক আদায় কোনো ত্রুটি ঘটবে না, এমন সমস্ত ভারসাম্যপূর্ণ ব্যক্তিদের জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ। কেননা বিবাহ করার যে সুন্নাহ তা প্রথম বিবাহের দ্বারাই আদায় হয়ে গেছে। একাধিক বিবাহ করা সুন্নাহ, এমন কথা ফিকহের দৃষ্টিতে আপত্তিজনক। তাই তো ঢালাওভাবে সমস্ত মানুষকে দ্বিতীয় বিবাহ করার প্রতি উদ্বুদ্ধ করা অনুচিত। কেননা ফতোয়া আলমগীরের 7 নম্বর খণ্ডের 478 নং পৃষ্ঠার মধ্যে আছে, ভারসাম্যপূর্ণ ব্যক্তিদের জন্য দ্বিতীয় বিবাহ থেকে বিরত থাকা উত্তম। দাকায়েকের বিখ্যাত সূরা নাহরুল ফায়েকের মধ্যে রয়েছে, লাউলা মেফআল, যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ না করে এই উদ্দেশ্যে যে কাইলা ইয়াদখুলাল গাম্মু আলা দাঈফিল কলবি, যেন স্ত্রীর কোমল হৃদয় কষ্ট না পায়, ওয়ারাক্কা আলাইহা, এবং স্ত্রীর উপর বিষয়টাকে সহজ করে, ফাহুয়া মাজুরুন, তাহলে সেই ব্যক্তি স্ত্রীকে দ্বিতীয় বিবাহের মাধ্যমে কষ্ট না দেওয়ার কারণে সেই ব্যক্তি সবের ভাগীদার হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাক্কা লি উম্মতি, যে আমার উম্মতের প্রতি সদয় হবে, রাক্কাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলাও তার প্রতি সদয় হবে। যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ করেন, তবে সেই দ্বিতীয় বিবাহতে আপত্তি জানানো এবং এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলা কুফরি। কারণ আল্লাহ তাআলা এটাকে হালাল করেছেন, আর হালালকে হারাম মনে করা কুফরি।